ওয়েলকাম সবাইকে আবার স্বাগতম আমাদের টিকিট সিস্টেমে। তো এটাও ফন্টের মতোই কাজ করতে হবে অ্যাকচুয়ালি, জাস্ট টিকিট রিপ্লাই করতে হবে। তো আমরা এখন এখানে আসি এবং আমাদের ভিউতে যাই। তো রাউট অ্যাডমিন, আচ্ছা আমি ডিরেক্টলি ব্লেডের মতো লিখতেছি, আমরা এখানে কপি করে নিচ্ছি। সো অ্যাডমিন ডট টিকিট ডট শো, সো অ্যাডমিনে আসি। ডট শো টিকিট কন্ট্রোলারে শো, সো টিকিট কন্ট্রোলার so $id dollar ticket রিপ্লাই তো লাগবে অ্যাকচুয়ালি। সো টিকিট ইউজার জয়েন হবে, ওকে। এবং আমরা এখান থেকে টিকিটের সব ইউজার্সের নেম নিতে পারি, হায়ার টিকিটস এর আইডি ইকুয়াল $id and ফার্স্ট। সো রিটার্ন ভিউ, সেটা হচ্ছে আমার অ্যাডমিনের মধ্যে টিকিটের মধ্যে আমার নিউ ফাইল ভিউ টিকিট ডট ডেটা পিএসপি, টিকিট so it should be ticket view ticket, right? তো আমরা এখন এখানে ওই রকম একটা ডিজাইন করতে হবে, মিনিমাল ডিজাইন করব, বেশি কিছু না। তো প্রোডাক্ট যে কি আছে এটা কপি করে নিচ্ছে পড়তো, ট্যাক্স ইনপুটে অনেক কিছু আছে, ও দরকার নেই আপাতত, জাস্ট সিম্পল ডিজাইন করব, মিনিমাল ডিজাইন করব। টিকিট ওকে, সো ডিপ ক্লাস কার্ট কন্টেন্ট ওকে। আমি এখানে আসা পড়তো ইউজারের শো টিকিটটা আমাদের মধ্যে কপি করে নিচ্ছি টাইম বাঁচানোর জন্য, আর কিছু না। আবার ডিজাইন করে নিয়ে আমি এখানে টিকিটই পাঠানো হয়েছে ভ্যারিয়েবল হিসেবে, সো সবই ঠিকঠাক থাকার কথা। কন্ট্রোল শিফট দিয়ে আবার প্রেস করছি, ইউজার হচ্ছে গিয়ে টিকিটের নেম, দ্যাটস ইট। পুরো কিছু এখানে রিপ্লাই করবে অ্যাকচুয়ালি, এখানে তেমন কিছু দিব না, সেটা হচ্ছে গিয়ে রিপ্লাই টিকিট মেসেজ, মেসেজ সো দ্যাটস ইট। এবং আমাদের পরে ইমেজ, সো ইমেজ ফাইল ফর্ম কন্ট্রোল ভ্যালু নাই, সো এটা হচ্ছে আমার ইমেজ নট রিকোয়ার্ড, এবং ফাইনালি আমরা সব ডিলিট করে দিচ্ছি, অত আর কিছু লাগছে না আমাদের। রাইট কলাম একটা, রাইট, সো এখানে এটা কি জন্য রাখছিলাম, মেবি রাইট সাইডে কলামের জন্য,
এটা আরেকটা ডিজাইনের জন্য রাখছিলাম মেবি। তো এখানে এটা দরকার নাই, দ্যাটস ইট। তো ভিউতে মিক্স করলাম, ভিউতে কোথায় সমস্যা, সমস্যা টিকিট কন্ট্রোলার, so divisible tickets, left join, select, so now view press করলাম, ঠিক আছে। আবার টিকিট চলে আসছে, টিকিট ডিটেলস দেখতেছি, ঠিক করতেছি, সমস্যা নেই, ভিউ টিকিট আসে। ক্লিক করলে চলে ফাইন। সো এখানে টিকিট চলে আসছে, মেসেজ বড় হবে, সমস্যা নেই, রিপ্লাই, আর হচ্ছে এখানে রিপ্লাই আছে। তাহলে এক কাজ করি, এটা সুন্দর করতে পারি, রিপ্লাই টিকিটটা করতে পারি 6, আর হচ্ছে এটা করতে পারি 6, দ্যাটস ইট, গ্রেট। সো এখানে আর কোনো বাটন দরকার নেই আমার, এখানে টিকিট দেখাবো। ওকে, আর আমি ফর্মটাকে ক্লোজ করে দিচ্ছি, জাস্ট এখানে দিয়ে দিলাম, আর এই ফর্ম ট্যাগটাকেও আমি এখানে করে রাখি, ডিজাইন শো করতেছে, ওকে সমস্যা নেই। মেসেজ ভ্যালু, সাবমিট, রিপ্লাই মেসেজ, ওকে ফাইন। আর এখানে আসবে সব অল রিপ্লাই, সো div plus third header all replies, that's it। সো আমরা এখন ওই শো টিকিট আসি, এখানে যেমন অল রিপ্লাই একটা কাজ করছিলাম কার্ড বডিটা নিয়ে, ওটার মধ্যে কপি করে নিয়ে আসি, দেখি কেমন আসে, নট ব্যাড, ঠিকই আছে, সমস্যা নেই। এটা বড় করে দিচ্ছি, এটা দিচ্ছি 700। তো এখানে একটু বেশি সমস্যা নেই, আমরা রিপ্লাইটা করি। তো রিপ্লাই নামের টেবিলটা বানানো হয়েছে কিনা দেখে নিই, টিকিট, সো রিপ্লাইস কি আছে, রিপ্লাইস, তো রিপ্লেস অ্যাকচুয়ালি কি আছে, অ্যাকচুয়ালি রিপ্লেস আছে আমার ওই টিকে আসে, অ্যাকচুয়ালি কে রিপ্লাই করছে,
আর হচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস মিস করছি আমরা, ইউজার আইডি রাখবো। এখানে দুটো দেখতে পারি, একটা অড দিতে পারি আর হচ্ছে নেম পাস করার জন্য অ্যাকচুয়ালি করতে পারি। সো 11 নাল ইন্ডেক্স। ওকে, আমার এখানে লাগবে যে কে রিপ্লেটা করলো, ইউজার আইডি। সো ফার্স্ট আমরা রিপ্লেটা আগে স্টোর করি, তারপর শো করাই। যেমন সে আমার এখানে একটা মেসেজ করছে কাস্টমার যে লেস্টার কুক এমন 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 লার্ন দ্য রিজন বাংলা। সো আমি এখন রিপ্লাই করবো। সো মেসেজ ফিল্ডগুলো দেখে নিই কি আছে, মেসেজ আর ইমেজ, ইউজার আইডি টিকিট আইডি, সমস্যা নেই। তো আমি আপাতত একটা ইনপুট নিচ্ছি, টাইপ হচ্ছে হিডেন, নেম হচ্ছে কি আমার টিকিট আইডি, ভ্যালু হচ্ছে কি আমার ডলার টিকিটের আইডি, পেয়ে গেলাম। ওকে, সো ফাইল নেম হচ্ছে ইমেজ আর মেসেজ। সো রাউট admin store reply, okay, admin.store.reply. so post মেথডে কপি করা আছে, আউট করা আছে, admin store reply fine. so request dollar request, আমার এখানে টিকিট স্টোর যেখানে হয় ওখান থেকে আমি নিয়ে নিচ্ছি, প্রোফাইলে কন্ট্রোলিং করা আছে আমার প্রোফাইল কন্ট্রোলার। সো এই টিকিট করা আছে, আমার লাগবে হচ্ছে কি আমার মেসেজ রিকোয়ার্ড। সো মেসেজ দ্যাটস ইট। ইউজার আইডি হচ্ছে কি আমার অ্যাডমিন পাস করবো এখানে আমরা। সো ইউজার আইডি পাস করবো এখানে, ইন্টার দিছি না, তাহলে একটা সোজা আমার 0 পাস করে দিই, ইউজার আইডি 0 মানে অ্যাডমিন রিপ্লাই করছে। আর স্ট্যাটাস রিপ্লাই কোনো স্ট্যাটাস হবে না এখানে, অ্যাকচুয়ালি আমরা রিপ্লাই করতেছি, এখানে রিপ্লাই কোনো স্ট্যাটাস নাই। ওকে, সো 0 আর হচ্ছে গিয়ে ডেট ইউজ করি না, রাইট, কবে দিলাম ডেটটা লাগবে, মাইগ্রেট করে বাড়িয়ে নিয়ে। সো রিপ্লাই ডেট ইটস রাইট নাও, যে ডেটটা সেই আর যদি ইমেজ থাকে টিকিটের মধ্যে পাঠাবে সবকিছু, সব ঠিকই আছে, ডাটার মধ্যে ইমেজ থাকে তো ইমেজ ঠিক আছে। মেসেজ ইউজার আইডি মেসেজ ইউজার আইডি টিকিট আইডি লাগবে, টিকিট আইডি আসলে এটা ভুলে গেছি, আবার শেষ টিকিট আইডি মানে টিকিট আমরা রিপ্লাই করলো। সো মেসেজ টিকিট আইডি ইউজার আইডি রিপ্লাই ডেট, বুঝতে পারছো? ইমেজ সাথে ইমেজ ডিভিডি রিপ্লেস না, রিপ্লেসে যাবে, রিপ্লাইস ইনসার্ট ডেটা, রিপ্লাই ডান, রিডাইরেক্ট ব্যাক। ওকে ফাইন, তো ইমেজ উপর ইনসার্ট করা আছে, ডিভিডি রিপ্লাই করে দেখি। থ্যাঙ্কস ফর ইয়োর feedback, I hope তো তুমি ইমেজ দিয়ে দিচ্ছি, আপাতত এটা দিয়ে দিচ্ছি।
ওকে, রিপ্লাই ডান। ডাটাবেস চেক করি আগে। দেখেন রিপ্লাই চলে আসছে, ইউজার 0 এবং রিপ্লাই চলে আসছে। এবং এখান থেকে আমি রিপ্লাই করব, এখান থেকে ওপেন টিকেট ভিউ, সো এখানে রিপ্লাই করব, তারপর শো করাচ্ছি। ওকে, মোবাইল কন্ট্রোলে আসি, ভিউ টিকেট, সো রিপ্লাই হচ্ছে মেসেজ, ইমেজ এবং টিকেট আইডি। এটা হচ্ছে অ্যাডমিনে, রাইট? সো আমি এটা লাগবে হচ্ছে আমার ইউজারে, সো ইউজার শো টিকেট। তো আমার এখানে একটা ফাইল পাস করে দিচ্ছি, টিকেট নামে ভ্যারিয়েবল পাস করা আছে, সমস্যা নেই। আর এখানে মেসেজ, এখানে হচ্ছে ইমেজ, স্টোর টিকেট না আমি দেবো রিপ্লাই ডট টিকেট। এবং ওয়েবে আসি, রিপ্লাই টিকেট, রিপ্লাই টিকেট, মোবাইল কন্ট্রোল আসি, তো আমরা তো টিকেট কাউন্টার থেকে রিপ্লাইটা কপি করে নিচ্ছি, একই কপি। সো মেসেজ ঠিক আছে, টিকেট আইডি ইউজার আইডি সমান অথ, দ্যাটস ইট, অথ। আর ডেটা রিপ্লাই ডেট ঠিক আছে, ইমেল যাবে কিনা সব ঠিক আছে, রিপ্লাই ইনসার্টটা রিপ্লাই ডান, ফাইন। তো নাও আমরা রিপ্লাই করি এবং ইউজার থেকে আপন সাপোজ ধরে রেখে রিপ্লাই এখানে আসছে, ইউ আর মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ। সাবমিট প্রেস করলাম, আচ্ছা php it should be post, so reload it, great, রিপ্লাই হয়ে গেছে। আমি যদি চেক করি যে টিকেট আইডি 1 রিপ্লাই হয়ে গেছে, ইউজার আইডি 2 সিমিলাস, তাই সব ঠিকঠাক আছে। এখন আমরা শো করাবো, আগে ফ্রন্ট এন্ডে শো করি, শো ইউজারের জন্য। সো ফার্স্ট অফ অল আমরা এখানে অলরেডি এখানে শো করাচ্ছি, all reply message show here, so add php, add in php dollar replies db table replies where ticket id where TICKE underscore ticket id equal dollar টিকেটের order by id and date। সো আমার রিপ্লাই চলে আসছে। এখন আমাদের প্রথম দেখতে হবে রিপ্লাই আছে কি না, তাহলে জিরো আসবে। আসছে আমরা এটাই কপি পেস্ট করবো। তো সো আমরা আগে সেট করে দিচ্ছি, সেট রিপ্লাই আছে কি না, এন্ড ফাইনাল হচ্ছে না, তাহলে জিরো আসবে না। সো at for each in for each, so replies as dollar row, ওকে। সো অত নেমে থাক, কারণ অত নেমে রিপ্লাই করবে, দেখাচ্ছি সমস্যা নেই একটু পরে। ফুটা থাকবে হচ্ছে আমার ডেট, অ্যাকচুয়ালি ডেট, ডেটটা ঢুকানো হয়েছে ওইভাবে। ডেট হচ্ছে গিয়ে ডে, মান্থ, ইয়ার, str to time, dollar row এর ডেট, রিপ্লাই ডেট, রিপ্লাই
রিপ্লাই ডেট এবং মেসেজ। তো আমি একটু ফন্ট এন্ডে আসছি, একটু রিলোড করি, দেখেন দুইটা চলে আসছে, একটা হচ্ছে ইউ আর মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ ফর ফিডব্যাক। অ্যাকচুয়ালি আমি কোনটা আগে আনাবো সেটা দেখার জন্য বানানোর দরকার আছে, আর সমস্যা নেই। তো এখন আমরা একটু অ্যাকচুয়ালি আসি, এখানে আসি অ্যাকচুয়ালি অ্যাট ইফ $রো এর ইউজার আইডি, তো এই ইউজার আইডিটা যদি আমার 0 হয়, তার মানে আমি অ্যাডমিন, 0 ইউজার ইকুয়াল 0 হয় তাহলে হবে আমার অ্যাডমিন, এলস হবে আমার এটা, দ্যাটস ইট, ঠিক না? তো আমি যখন রিলোড করি তাহলে কোনটা অ্যাডমিন কোনটাই চলে আসবে, এটা অ্যাডমিন রিপ্লাই করছে, এটা সে রিপ্লাই করছে, এবং প্রতিটাই মার্জিন টপ থেকে 1 করে দিব। ফাইন। এবং আমরা একটা করতে পারি, এটা এইভাবে জাস্ট ডিজি ইনফো, এটা হয়, আর এটা হবে ডিজি, তো রিড করি, ফাইন। এখন বুঝে কোনটা অ্যাডমিন কোনটা ইউজার, ওকে। এবং ঠিক সেম ভাবে যদি আমার ডিজি ইনফো মানে অ্যাডমিন হয় তাহলে মার্জিন লেফট থেকে 4 পাস হবে, গ্রেট। সেভাবে করা যেতে পারে, বা আমরা এক কাজ করতে পারি, পুরোটাই করতে পারি, তাহলে কি হলো বুঝে গেল, এখন ঠিক আছে, এটা অ্যাডমিন এটা ইউজার, তাহলে রিপ্লাই চলে আসছে। তো ঠিক সেম ভাবে আমরা এখানে শো করাবো অ্যাডমিনে, সো রিপ্লাই টিকেট সাবজেক্ট অল রিপ্লেস আসি, তো সব ঠিকঠাক আছে, টিকেট আইডি সবাই, এবং সেম ভাবে জাস্ট রিড করলাম, চলে আসছে। তো লাস্ট অ্যাডমিন, হোয়াট, দুটো অ্যাডমিন কেন আসলো, রিপ্লাইস হয় টিকিট সমান টিকিট আইডি ডিসেন্ডিং গেট, ঠিক আছে, $রো এর ইউজার আইডি করলে 0 হয় তাহলে অ্যাডমিন, এলস অথ নেওয়া আছে, এলস অথ নেওয়া আসবে না, এলস আসবে এখানে ইউজার দিতে, নাম দেওয়ার দরকার নেই, আর নাম চাইলে নাম দিতে পারেন, নাম অলরেডি আপনার এখানে আছে, টিকিটের নেম ওর নাম দিতে পারেন, সমস্যা নেই, বা শুধুমাত্র ইউজার দিলেও সমস্যা নেই, ওকে, এটা কোনো ইস্যু না। সো এনএসটা কুক, তো প্রথমে থ্যাঙ্কস ফর ফিডব্যাক, আই হোপ ইউ স্টেড আস, ইউর কোডটা সবার আগে আসছে, ঠিক আছে, আমি ঠিক আছে, তো এটা আসছে ইউর মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ, আই হোপ, থ্যাংক ইউ, গুড বাই। সো আমি করলাম, হ্যাঁ আমাদের চলে আসছে, ফাইন। এবং টিকিট ক্লোজ করে অপশন রাখতে হবে, ফাইনালি যে টিকিটটা ক্লোজ হয়ে যায়, সো ক্লোজ করতে পারবো, আমি সাবমিট দিচ্ছি, রেফ ক্লোজ টিকিট, ওকে। এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি কাজটা কি অ্যাকচুয়ালি,
ওকে, সো এখানে চলে আসছে এটা, এবং আমি এটা করে দিচ্ছি স্টাইল প্লট। ভিডিও বড় হয়ে গেছে মেবি, হোক সমস্যা নেই, এটা শেষ করে দিব এই ভিডিওতে। সো ক্লোজ টিকেট ক্লিক করে টিকিট ক্লোজ হয়ে যাবে। আর যখন আমরা টিকিট রিপ্লাই করবো সেটা বাই ডিফল্ট স্ট্যাটাসটা 1 হয়ে যাবে, মানে রিপ্লাইড। তো প্রোফাইল কাউন্টারে আসি, এখানে যখন আমি আনলাম তখন আমার এই যে রিকোয়েস্ট টিকিট এরিয়া আছে এই রেজিস্টার 1 করতে হবে। ওকে, সো রিপ্লাই সেন্সার হলো, এবং সাথে আমার এখানে আরেকটা কোয়েরি চলবে ডিবি টেবিল, সেটা হচ্ছে কি আমার টিকেটস ওয়ার আইডি ইকুয়াল এআইডি, এবং আমি আপডেট করে দেব স্ট্যাটাস 1। সো একটু চেক করি আগে টিকেটসটা কোথায়। টিকেটসটা এখন আছে আপাতত 0। ওকে, সো সরি, যখন ও রিপ্লাই করবে, ইউজার রিপ্লাই করবে তখন এটা স্ট্যাটাস 0 থাকবে পেন্ডিং। ওকে, আর যখন আমার অ্যাডমিন রিপ্লাই করবে তখন সেটা 1 হয়ে যাবে। সো টিকিট কন্ট্রোলার এটা হয়ে যাবে 1, জাস্ট রিপ্লাইড। সো নাও আমি এখন ওর টিকিটে আসি, টিকিটের পেন্ডিং আছে, আমি রিপ্লাই করলাম, রিড করলাম, টিকিট চলে আসছে, থ্যাংক ইউ গুড বাই। সো ইউ আর অলসো আপনি লিখে দিন আমার। তো সাবমিট যেটা হয়ে গেল, এবং মেসেজ চলে আসলো ইউ আর অলসো ওয়েলকাম, এবং রিড করি, দেখবো আমার টিকিটের পেন্ডিং আছে। তো এখন যদি আমাকে রিপ্লাই করে, ওর মেসেজ চলে আসছে এখানে ইউ আর অলসো ওয়েলকাম ইউ রিপ্লাই করলাম, তো চলে আসলো, এবং আমি রিড করি, দেখেন সে রিপ্লাই করছে। আমি যখন ভিউতে প্রেস করি ওপেন হবে, আমি রিড করলাম, চলে আসছে, তার মানে ঠিকঠাক আছে। সো আমার শেষ, এখন আমার এটা করতে হবে, ক্লোজ করতে হবে। সো দ্যাটস ইট, আমরা ভিউটিতে আসি, রাউট admin close dot ticket close ticket, oops, close ticket, so close ticket ticket counter আসি, ভিউটিতে আসি, অ্যাডমিন প্যানেল রাইট, হ্যাঁ এখানে অ্যাডমিন ক্লোজ টিকেট, আমি আউটপুট আইডি পাস করে নিই। সো ডলার টিকেটের আইডি, টিকেটের আইডি, এবং অ্যাডমিনে আসি, আইডি পাস করা আছে। সো সেটা স্টেজ করে দিব হচ্ছে আমার 2, এবং টিকেট ক্লোজড। ওকে, এবং রাউট পাস করবো হচ্ছে কি আমাদের টিকেট ডট ইনডেক্সে। সো নাও আমরা টিকেটটা ক্লোজ করে দিচ্ছি, এবং ক্লোজ টিকেট রিকোয়েস্ট হোয়াট, সরি, সো টিকিট ক্লোজ। আচ্ছা ক্লোজটা আসছে বাই ডিফল্ট, অলে গিয়ে ওটি আসছে না, এটা কেন আমি চেক করি। টিকিট আচ্ছা 102,
বাই পেন্ডিং গুলো আসবে হায়ার ও আচ্ছা সরি সো এখন তোমার এটা আসতেছে এটা নাই যে পেন্ডিং এ আসি ক্লোজড আছে ক্লোজ তার মানে আমি বাই ডিফল্ট টিকেটে পেনিটি সিলেক্টেড রাখি আচ্ছা এখানে অল যেহেতু রাখছি ভ্যালু 0 দরকার নেই ফাঁকা রাখি তো সবাই তাহলে হয়ে যাবে টেকনিক্যাল ঠিক আছে ডেটও আছে ওকে টিকিট কাউন্টার আসি টিকিটের স্ট্যাটাস 1 0 ওকে ফাইন তো বাই ডিফল্ট এক কাজ করতে বলি আমরা লেট না করি এটা পেন্ডিং সিলেক্টেড রাখি সিলেক্টেড ওকে বা কাজ করতে পারেন আপনি এখানে 0 দিতে পারেন এটা দিতে পারেন সমস্যা নেই সো বাই ডিফল্ট পেন্ডিং গুলো সব আসবে আপনি যদি ফিল করে নিতে পারবেন আপনার মতো ওকে আমি দেখেন আরেকটা নতুন টিকিট ওপেন করি নিউ টিকেট facing login problem technical I have problem with login with Facebook so the ticket open হলো pending এবং আমরা এখানে আসি ভিজিট করি দেখেন পেজে চলে আসছে এবং ভিউ করতে পারবো রিপ্লাই করতে পারবো ক্লোজ করতে পারবো রাইট টিকিট আসে আর টিকিটটা খুব ইজিলি আমরা এখানে কি করতে পারলাম হ্যান্ডেল করতে পারলাম তো এখানে ক্লোজে আসে সো ক্লোজ টিকিট আছে হলে গেলে পেন্ডিং ডেট দ্যাটস ইট এখানে আপাতত পেন্ডিংটাই সিলেক্ট রাখি সেটাই বেটার হবে ওকে তার মানে আমরা টিকিটটা ইজিলি হ্যান্ডেল করতে পারলাম সো এটা ই করি আর আমি লিসেনিং করে দিচ্ছি প্রোফাইল কন্ট্রোলারে টিকিট আর এখানে হচ্ছে এটা আর ইউজার কখন ডিলিট করতে পারবে না টিকিট ইউজারকে পারমিশন দেওয়া হবে না টিকিটে আসি ইউজারকে পারমিশন দেওয়া হবে না ডিলিট করার জন্য এসে রিপ্লে করতে পারবে এটা পারমিশন থাকবে একমাত্র আমাদের অ্যাডমিন প্যানেলের কাছে তারপরে ডিলিট করে নিলেন আশা করি ডিলিট করতে পারবেন এটা খুব কঠিন কিছু না আপনারা জানেন আচ্ছা ডিলিট করে দিচ্ছি যেহেতু সবগুলো করা হয়েছে এটাও করে দিই admin ticket.delete ওকে admin.ticket.delete সো আমি এখন অ্যাডমিন আসি ticket delete ticket.delete ticket content destroy এই মেথড আর আছে কি দেখি না নাই so db
ডিলিট করে রিপ্লাই ইমিডিয়েট হয়ে যাবে, কারণ অলরেডি জয়েন করা আছে, ফরেন রিপ্লাই করা আছে। সো আমাদের পেনিং চলে আসছে। এটা লাগবে না, এটা লাগবে না, ফর্মুলা লাগবে না, ওয়েব লাগবে না, ইন্ডেক্স লাগবে। প্রোফাইল পিকআপ পয়েন্টে আসি আমরা, এখানে ডিএল করা আছে। সো এখান থেকে তো ডিলিট। সো টি কোডে আসি, এটা হবে গিয়ে আমাদের so let's check ফাইনাল হয়ে গেছে। সো রিপ্লাই টিকেট নাই, ক্লোজ একটা টিকেট আছে, পেন্ডিং টিকেট। ওকে সো গাইস, আই হোপ ইন দিস ভিডিও এবং টিকিট সম্পর্কে ভালো একটা আইডিয়া পেলাম এই ভিডিওতে। নেক্সট ভিডিও আমরা পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করবো, তাহলে আমার কাজ শেষ এবং অর্ডারটা ট্র্যাক করব, সেটাও দেখতে হবে, ট্র্যাক করতে হয়, সে অর্ডার ভিউটা দেখতে হবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।